প্রতিষ্ঠা এডুকেশনের পক্ষ থেকে আমি সুগন্ধা আজকে চলে এসেছি জেনারেল সায়েন্সের খুব ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হলো শ্বসন নিয়ে। তাহলে শুরু করা যাক। দেখি প্রথম কোশ্চেনটা কি রয়েছে। প্রথম কোশ্চেনটা রয়েছে খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেনটা দেখো, রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাস অনুপাত বা RQ এর মান অবাধ শ্বসনের ক্ষেত্রে কত? তো দেখবো যে এই রেসপিরেটরি কোশেন্ট কাকে বলে বা RQ কাকে বলে। RQ বলে হচ্ছে এই যে CO2 এবং অক্সিজেন এর অনুপাতকে আমরা বলি হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। এই যে অবাধ শ্বসন কি হয়? এই শ্বসন প্রক্রিয়ায় কোনো অক্সিজেন প্রেজেন্ট থাকে না, মানে অক্সিজেনের অনুপস্থিতিতে যে শ্বসন প্রক্রিয়া সম্পন্ন হয় তাকে আমরা বলি হচ্ছে অবাধ শ্বসন। তাহলে অবাধ শ্বসনের ক্ষেত্রে অক্সিজেনের মান হচ্ছে 0, তাই আমরা 0 বসিয়ে দিলাম। এবার কার্বন ডাই অক্সাইডের মান যদি আমরা 1 রাখি তাহলে এর অ্যান্সারটা কি হবে? অ্যান্সারটা হবে হচ্ছে অনন্ত। যদি 2 রাখি সেটাও হবে অনন্ত, কারণ আমরা জানি যে 2কে বা 1কে যে কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? সেটার মান হয় অনন্ত। তাহলে এই যে রেসপিরেটরি কোশেন্ট বা শ্বাস অনুপাত বা RQ এর মান অবাধ শ্বসনের ক্ষেত্রে কত হয়? অনন্ত হয়। তাহলে সঠিক উত্তরটা কি হবে? সঠিক উত্তরটা হবে হচ্ছে অনন্ত। দেখি সেকেন্ড কোশ্চেনটা কি আছে। সেকেন্ড কোশ্চেনটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই যে ক্রেবস সাইকেল, এই ক্রেবস সাইকেলটা কি? দেখো, সেলুলার রেসপিরেশন মানে কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন, সেটা দুটো পদ্ধতির মাধ্যমে হয়। ঠিক আছে, একটা হচ্ছে যেটাতে অক্সিজেন উপস্থিত থাকে মানে অ্যারোবিক রেসপিরেশন, আর একটা হচ্ছে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। একটা হচ্ছে অ্যারোবিক রেসপিরেশন আর একটা হচ্ছে অ্যানঅ্যারোবিক রেসপিরেশন। এই যে অ্যারোবিক রেসপিরেশন, এটা আবার দুটো পদ্ধতির মাধ্যমে হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস আর একটা কি? আর একটা হচ্ছে ক্রেবস সাইকেল। আমি আবার বলছি, ভালো করে শোনো। কি হচ্ছে সেলুলার রেসপিরেশন পদ্ধতিটি কি? রেসপিরেশন মানে হচ্ছে যার মাধ্যমে এটিপি উৎপন্ন হয়। এই যে শ্বাস নিচ্ছি এবং শ্বাস ছাড়ছি, এটাকে বলছি ব্রেথিং আর রেসপিরেশন কি একই? না, ব্রেথিং মানে শ্বাস নেওয়া এবং ছাড়া, ঠিক আছে, এবং রেসপিরেশন মানে যেটা মাধ্যমে এটিপি তৈরি হচ্ছে, গ্লুকোজ ভেঙে এটিপি তৈরি হচ্ছে। তাহলে রেসপিরেশনের সাথে যুক্ত কে? এটিপি, আর ব্রেথিং এর সাথে যুক্ত হচ্ছে শ্বাস নেওয়া এবং ছাড়া। দুটো কিন্তু আলাদা প্রসেস। এই সেলুলার রেসপিরেশনকে আমরা দুটো ভাগে ভাগ করি। একটা অ্যারোবিক রেসপিরেশন, নামটা শুনেই বুঝতে পারছো এখানে কার উপস্থিতিতে ঘটে? রেসপিরেশন, অক্সিজেনের উপস্থিতিতে রেসপিরেশন ঘটে। আর অ্যানঅ্যারোবিক মানে যেখানে অক্সিজেন কি থাকে না? অক্সিজেন প্রেজেন্ট থাকে না। এই যে অ্যারোবিক রেসপিরেশনকে আমরা দুটো ভাগে ভাগ করছি, একটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং আরেকটা কি? আরেকটা হচ্ছে ক্রেবস সাইকেল। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং আরেকটা হচ্ছে ক্রেবস সাইকেল। কোশ্চেনে কি আছে দেখো, এই ক্রেবস সাইকেল কোথায় সংঘটিত হয়? ক্রেবস সাইকেল সংঘটিত হয় হচ্ছে মাইটোকন্ড্রিয়ায়। এই মাইটোকন্ড্রিয়ায় এরকম কিছু অংশ থাকে, ভালো করে দেখো, এরকম কিছু অংশ থাকে। এই মাইটোকন্ড্রিয়ার এই যে আঙুলের মতন অংশ, একে আমরা বলছি হচ্ছে ক্রিস্টি। এবং ভেতরে যে জেলির মতন অংশ থাকে তাকে আমরা বলছি হচ্ছে ম্যাট্রিক্স। তাহলে এই যে ক্রেবস সাইকেল তো সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়, কিন্তু মাইটোকন্ড্রিয়ার কোথায় সংঘটিত হয়? মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংঘটিত হয় হচ্ছে ক্রেবস সাইকেল। এবার আমরা অপশনগুলো দেখে নেব। দেখো কি বলছে। ফার্স্ট অপশন রয়েছে সাইটোপ্লাজম। কোষের ভেতরে কি থাকে? জেলির মতন যে পদার্থটা থাকে সেটাকে আমরা বলছি হচ্ছে সাইটোপ্লাজম। এবং নিউক্লিয়াসকে কোষের ব্রেন বলা হয়। কোষকে নিয়ন্ত্রণ করে কে? নিউক্লিয়াস। তাহলে এখানে তো হবে না, সাইটোপ্লাজমেও হবে না, হবে কোথায়? মাইটোকন্ড্রিয়ার কোথায়? ম্যাট্রিক্সে। হ্যাঁ, এটা হবে।
দেখি লাস্ট অপশনটা কি রয়েছে। লাস্ট অপশন রয়েছে হচ্ছে রাইবোসোম। রাইবোসোমের প্রধান কাজ কি? রাইবোসোমের প্রধান কাজ হচ্ছে প্রোটিন সংশ্লেষ করা। কিন্তু আমাদের কি বলেছে, ক্রেবস সাইকেল কোথায় সংগঠিত হয়? ক্রেবস সাইকেল তো রাইবোসোমে সংগঠিতই হয় না, তাহলে এটাও হবে না। দেখে নি পরের কোশ্চেনটা কি আছে। আমাদের স্কুল সার্ভিসের গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষা খুবই আসন্ন। তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল প্রোভাইড করছে। কি কি টপিক ইনক্লুড করছে? জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ, এবং প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা মক টেস্ট দেওয়ারও সুযোগ রয়েছে। এবং এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ শুধুমাত্র 299 টাকায়। এবং এই ব্যাপারে আরো কিছু জানতে, বিশদে জানতে নিচে দেওয়া নাম্বারে অবশ্যই তোমাদের ফোন করতে হবে। দেখো প্রথম কোশ্চেনটা কি রয়েছে। প্রথম কোশ্চেনটা রয়েছে শ্বসন কি ধরনের প্রক্রিয়া? খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। শ্বসন কি ধরনের প্রক্রিয়া? শ্বসনে কি হয়? শ্বসনে হচ্ছে গ্লুকোজ C6H12O6 এটা ভেঙে কি তৈরি হচ্ছে? ভেঙে তৈরি হচ্ছে CO2 এবং H2O, এবং কি তৈরি হচ্ছে? ATP, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, মানে এনার্জি তৈরি হচ্ছে। তাহলে যে প্রক্রিয়ার মাধ্যমে এনার্জি তৈরি হয় সেই প্রসেসটাকে আমরা কি বলি? এক্সোথার্মিক প্রসেস। এক্সোথার্মিক প্রসেস বা তাপমোচী প্রক্রিয়া, বা তাপমোচী প্রক্রিয়া। তাহলে তাপগ্রাহী প্রক্রিয়া মানে কি? যে প্রসেসটা করতে তাপের দরকার হচ্ছে। কোন প্রসেস করতে তাপের দরকার হচ্ছে বলতে পারবে তোমরা? হ্যাঁ, ফটোসিনথেসিস। দেখো ফটোসিনথেসিসে কি হচ্ছে? ফটোসিনথেসিস কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে হচ্ছে। মানে ফটোসিনথেসিস করতে কি হচ্ছে? আমাদের সূর্যালোকের এনার্জিটা লাগছে। তাহলে যে প্রক্রিয়াটি থেকে তাপ উৎপন্ন হচ্ছে সেটাকে বলি হচ্ছে এক্সোথার্মিক বা তাপমোচী। আর যে প্রক্রিয়াটা করতে তাপের দরকার হচ্ছে সেই প্রক্রিয়াটাকে আমরা বলি তাপগ্রাহী বা এন্ডোথার্মিক প্রসেস। তাহলে দেখে নি অপশনের কোথায় তাপমোচী বা এক্সোথার্মিক দেওয়া আছে? অপশন এ। অপশন এ তেই দেখো প্রথমে লেখা আছে তাপমোচী। শ্বসন তাহলে কি ধরনের প্রক্রিয়া? শ্বসন কিন্তু এক ধরনের তাপমোচী প্রক্রিয়া। পরের কোশ্চেনটা দেখো কি লেখা আছে। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? এই যে মাইটোকন্ড্রিয়া এঁকেছিলাম আমরা, সেই মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বলা হয় কেন? কি থাকে? মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা দ্বারা বেষ্টিত। হ্যাঁ, মাইটোকন্ড্রিয়া কিন্তু দ্বিপর্দা বিশিষ্ট। তারপরে কোশ্চেন দেখো, কিন্তু মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা বিশিষ্ট বলেই কি শক্তি ঘর বলা হয়? না, মাইটোকন্ড্রিয়ার একটা বৈশিষ্ট্য কিন্তু মাইটোকন্ড্রিয়া দুটি পর্দা বিশিষ্ট, কিন্তু মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর এই কারণে কিন্তু বলা হয় না। সমস্ত জীবদেহের কোষে মাইটোকন্ড্রিয়া উপস্থিত, এটার জন্য কি কোষের শক্তিঘর বলা হয়? না, এটা তো বলা হয় না। ক্রেবস চক্রের সমস্ত উৎসেচক এবং সাইটোক্রোম মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত। ক্রেবস সাইকেলটা সংগঠিত হয় মাইটোকন্ড্রিয়ার কোথায়? কোথায় সংগঠিত হয়? আমরা পড়েছিলাম এক্ষুনি, মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সংগঠিত হয়, এবং সমস্ত কিছু মাইটোকন্ড্রিয়ায় থাকে। এই জন্যই কি মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়? না, একদমই না। তাহলে কিসের জন্য বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়? কারণ মাইটোকন্ড্রিয়া এটিপি তৈরি করে, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এনার্জি তৈরি করছে। মাইটোকন্ড্রিয়া যেহেতু এনার্জি তৈরি করছে, এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের শক্তিঘর বলা হয়। তারপরের কোশ্চেনটা দেখো, খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, বারবার কিন্তু এই কোশ্চেনটা পরীক্ষায় আসে। কি বলেছি আমরা? বলেছিলাম অ্যারোবিক যে রেসপিরেশন রয়েছে, ঠিক আছে, অ্যারোবিক রেসপিরেশনটা কোন রেসপিরেশনের অংশ? সেলুলার রেসপিরেশনের অংশ। সেই যে অ্যারোবিক রেসপিরেশন দুটো পদ্ধতির মাধ্যমে হয়। একটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এই গ্লাইকোলাইসিসটা কোথায় সংঘটিত হয়? সাইটোসলে সংঘটিত হয়। এবং আরেকটা কি রয়েছে? আরেকটা রয়েছে ক্রেবস সাইকেল। এই ক্রেবস সাইকেল কোথায় সংঘটিত হয়?
ক্রেবস সাইকেল সংঘটিত হয় মাইটোকন্ড্রিয়ায়। মাইটোকন্ড্রিয়ার কোথায় কোথায় সংঘটিত হয়? ম্যাট্রিক্সে। এই যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া কি বলছে? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ অণু কিসে রূপান্তরিত হয়? গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় কি হয়? গ্লুকোজ যেটা রয়েছে সেই গ্লুকোজ কিন্তু তৈরি হয় পাইরুভিক অ্যাসিডে। গ্লুকোজ অণু কি তৈরি হয়? পাইরুভিক অ্যাসিডে। দেখি অপশনের কোথায় পাইরুভিক অ্যাসিড আছে? হ্যাঁ, অপশন সি তে দেখো রয়েছে পাইরুভিক অ্যাসিড। তাহলে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া অ্যারোবিক সেলুলার রেসপিরেশনের ফার্স্ট প্রক্রিয়া, যেখানে কি হচ্ছে গ্লুকোজ ভেঙে তৈরি হচ্ছে পাইরুভিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে আমরা সঠিক উত্তরটা দেখে নিই। সঠিক উত্তর কিন্তু পাইরুভিক অ্যাসিড। সেকেন্ড কোশ্চেনটা দেখো কি লেখা আছে। সেকেন্ড কোশ্চেনটা রয়েছে, মানব দেহের ফুসফুসে মোট অ্যালভিওলাইয়ের সংখ্যা কত? মানব দেহের ফুসফুসে মোট অ্যালভিওলাইয়ের সংখ্যা কত? অ্যালভিওলাই কি? অ্যালভিওলাই এই যে ফুসফুস দেখতে পাচ্ছ, অনেকগুলো গাছের শাখার মতন শাখা প্রশাখায়, অসংখ্য শাখা প্রশাখায় বিভক্ত হয়েছে। কি হচ্ছে দেখো, এই যে প্রথমে কি হচ্ছে, এই অংশটাকে আমরা কি বলছি? এই অংশটাকে আমরা বলছি ট্রাকিয়া। ঠিক আছে, এই ট্রাকিয়া বা শ্বাসনালী, এই শ্বাসনালী কি হচ্ছে প্রথমে শাখায় বিভক্ত হয়ে কি তৈরি করে? প্রথমে তৈরি করে ব্রঙ্কাই। প্রথমে তৈরি করে ব্রঙ্কাই। এই ব্রঙ্কাই কি করে? ব্রঙ্কাই অনেকগুলো শাখায় বিভক্ত হয়ে তৈরি করে ব্রঙ্কিওলস। এই ব্রঙ্কিওলস শেষ পর্যন্ত কি হয়? কোথায় গিয়ে মুক্ত হয়? মুক্ত হয় হচ্ছে এই অ্যালভিওলাইতে। এই অ্যালভিওলাই কি হচ্ছে গ্যাসের আদান প্রদান করে, মানে যে O2টা বয়ে নিয়ে এসেছিল সেই O2টাকে ব্লাড স্ট্রিমে পৌঁছে দেয় এবং কোষে যে CO2টা উৎপন্ন হয়েছে সেটা আবার অ্যালভিওলাইতে চলে যায়। এইভাবে ভাইস ভার্সা ঘটে। মানে এই যে লাংসের কোন অংশে গ্যাসের আদান প্রদান ঘটে? অ্যালভিওলাইতে। O2 এবং CO2র আদান প্রদান কোথায় ঘটে? অ্যালভিওলাইতে। এই অ্যালভিওলাই সংখ্যা কত? অ্যালভিওলাই সংখ্যা হচ্ছে 500 মিলিয়ন। উত্তর হবে অ্যালভিওলাইয়ের সংখ্যা হচ্ছে 500 মিলিয়ন। দেখি পরের কোশ্চেনটা কি আছে। দেখো, নিচের কোনটি মানুষের শ্বাসরঞ্জক? শ্বাসরঞ্জক মানে যার মাধ্যমে কি হয়? O2 এবং CO2র আদান প্রদান হয়। তো কি কার মাধ্যমে হয়? হিমোগ্লোবিনের মাধ্যমে। হিমোগ্লোবিনে কি উপস্থিত থাকে? আয়রন উপস্থিত থাকে। ঠিক আছে, হিমোগ্লোবিন কোথায় উপস্থিত থাকে? হিমোগ্লোবিন থাকে হচ্ছে আরবিসির মধ্যে। এই হিমোগ্লোবিনের জন্য কি হচ্ছে? আরবিসির রক্ত লাল হচ্ছে। তো আমাদের কোশ্চেনটা কি বলেছে? নিচের কোনটি মানুষের শ্বাসরঞ্জক? দেখি কোনটা, কোথায় হিমোগ্লোবিন লেখা আছে? এখানে দেখো হিমোগ্লোবিন লেখা আছে। বিটা ক্যারোটিন আমরা পড়েছি ফটোসিনথেসিস প্রক্রিয়ায়। বিটা ক্যারোটিন কিসের জন্য দায়ী? বিটা ক্যারোটিন হচ্ছে এক ধরনের ক্রোমোপ্লাস্টিক। এটা কি হয়? গাজরের কালার যে অরেঞ্জ কালার হয় সেটা কার জন্য দায়ী হয়? এই বিটা ক্যারোটিনের জন্য। বিটা ক্যারোটিন যে আমাদের বিভিন্ন ফল বা সবজি এগুলো কি হয়? হলুদ রঙের হয়, কমলা রঙের হয়। কি কারণের জন্য হয়? ক্রোমোপ্লাস্টিডের জন্য হয়। এই বিটা ক্যারোটিন হচ্ছে এক ধরনের ক্রোমোপ্লাস্টিড। সেই বিটা ক্যারোটিন কি কালারের জন্য দায়ী? হলুদ বা কমলা। ঠিক আছে, তো বিটা ক্যারোটিন তো হবে না। হিমোসায়ানিন কাদের মধ্যে প্রেজেন্ট থাকে? মোলাস্কাদের ক্ষেত্রে, আর্থ্রোপোডসের ক্ষেত্রে, তো হবে না। আর হিমোএরিথ্রিন কোথায় থাকে? সামুদ্রিক প্রাণীদের ক্ষেত্রে থাকে। তাহলে সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি হবে হচ্ছে হিমোগ্লোবিন। দেখো, এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেখো কি বলছে, বলছে মানব দেহের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশটি? দেখো, এরকম যদি মস্তিষ্ক হয় বেশিরভাগ অংশটা জুড়ে থাকে হচ্ছে সেরিবেরাম। বেশিরভাগ অংশ জুড়ে থাকে সেরিব্রাম এবং খুব অল্প জায়গা জুড়ে থাকে সেরিবেলাম। তাহলে শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে কোথায়? ঠিক আমাদের ঘাড়ের একটা অংশ, সেটা হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। ভীষণ ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, যে মানব দেহের শ্বাসক্রিয়া নিয়ন্ত্রণ করে মস্তিষ্কের কোন অংশটি? এই মেডুলা অবলাঙ্গাটা। কোন অংশটি? মেডুলা অবলাঙ্গাটা। তাহলে সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে হচ্ছে মেডুলা অবলাঙ্গাটা। দেখি পরের কোশ্চেনটা দেখে নি। পরের কোশ্চেনটা কি আছে? সদ্য নির্গত ব্যাঙাচি শ্বাসকার্য চালায় যার সাহায্যে? আমরা জানি
ব্যাঙ যখন ব্যাঙাচি অবস্থায় থাকে, ঠিক আছে, যখন ব্যাঙাচি অবস্থায় থাকে তখন সে কোথায় থাকে? জলে থাকে, এবং তখন তার শ্বাসকার্য চালানোর জন্য মানে শ্বসন অঙ্গের নাম কি? ফুলকা, ঠিক আছে। এবং এই ফুলকাটা দেখা যায় বাইরে থেকে, তো এটা কি উত্তর হবে? উত্তর হবে হচ্ছে বহির্ফুলকা। তো উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে বহির্ফুলকা। এসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডির পরীক্ষা খুবই আসন্ন, তার জন্য প্রতিষ্ঠা এডুকেশন প্রত্যেকটা টপিকের আলাদা আলাদা স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে এসেছে। কি কি স্টাডি ম্যাটেরিয়াল নিয়ে এসেছে? তার মধ্যে ইনক্লুড থাকছে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, অ্যারিথমেটিক এবং ইংলিশ। এছাড়াও মক টেস্টেরও কিন্তু সুযোগ রয়েছে। এই সমস্ত কিছু পাওয়া যাচ্ছে শুধুমাত্র 299 টাকায়। এবং এই ব্যাপারে আরো জানতে নিচে দেওয়া নাম্বারে কিন্তু অবশ্যই তোমাদের ফোন করতে হবে। দেখি লাস্ট কোশ্চেনটা দেখো কি বলেছে। এই যে লাংস রয়েছে, এই যে লাস্ট কোশ্চেনটা দেখো কি রয়েছে, আমরা পড়ছি হচ্ছে প্লুরা। এই প্লুরাটা কি? দেখো, লাংসের আবরণকে আমরা বলি, বা ফুসফুসের আবরণকে আমরা কি বলি? ফুসফুসের আবরণকে আমরা কি বলি? সে বলি হচ্ছে প্লুরা। বা এটাও দিতে পারে, ফুসফুসের আবরণের নাম কি? ফুসফুসের আবরণের নাম কি? উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে প্লুরা। এরকম আরো কিছু ইম্পর্টেন্ট ভিডিও দেখতে হলে অবশ্যই প্রতিষ্ঠা এডুকেশনকে ফলো করতে হবে। থ্যাংক ইউ।